আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ত্রিকোণমিতি যে আমাদের এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করতে পারি এবং এই ম্যাথগুলো আমাদের ক নম্বরে এসে থাকে এবং এমসিকিউ দুইটাই হয়ে থাকে। এই ম্যাথগুলো কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করতে পারি তা আমরা দেখব। এখানে আমাদের কাছে দুইটা ক্যালকুলেটর আছে, দুইটার মধ্যে আমরা এই ক্যালকুলেটরটা দিয়ে দেখব যে কিভাবে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারি। এটা যেহেতু সবাই ইউজ করে থাকে, তো আমরা এটা দিয়ে আজকে দেখব যে কীভাবে ম্যাথগুলো খুব সহজে সমাধান করা যায়। তো এখানে যে ম্যাথগুলো আমি নিয়েছি এই ম্যাথগুলো সবগুলোই কিন্তু বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, বোর্ড কোশ্চেন থেকে অ্যানালাইসিস করে এখানে তুলে তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথম ম্যাথটাতে দেখতেছি, দেখো cos a ইকুয়াল √3 ডিভাইডেড বাই 2 হলে এর মান কত। তো এখানে দেখো আমাদের প্রথমে ক্যালকুলেটরটা নিতে হবে। ক্যালকুলেটর নিয়ে এখানে দেখো যে এখানে এ আছে, সেখানে এ থাকবে এরকম কথা না। এখানে আমাদের থিটা থাকতে পারে, বি থাকতে পারে, এক্স থাকতে পারে, যে কোনো চলক থাকতে পারে, অতএব কস থিটা আমরা ধরে নিই আর কি। তো আমরা এই ম্যাথগুলো কিভাবে সমাধান করতে পারি খুব সহজে। তো আমাদের এখানে একটা ক্যালকুলেটর তোমরা দেখতেছো ইতিমধ্যে। তো আমরা প্রথমে কি করব, আমার ক্যালকুলেটরটা অন করা আছে, তোমাদের ক্যালকুলেটর তোমরা প্রথমে অন করে নিবা, ঠিক আছে। তারপর তোমরা কি করবা, একটু এই প্রসেসগুলো তোমাদের একটু ধারাবাহিকভাবে একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে একটু মনোযোগ দিবা। প্রথমে আমাদের কি করতে হবে, কস এ আছে, তাহলে আমাদের কস বাটনটা কোথায় আছে দেখো, এই যে এখানে দেখো কস বাটনটা আছে, কস বাটনটা কি করলাম, প্রেস করলাম। তারপরে দেখো এখানে এ আছে, তাহলে এ কোথায়, আমাদের তো এখানে সরাসরি কোনো বাটনের উপরে এ নাই। তো তোমরা লক্ষ্য করলে দেখবা যে রেড বাটনটা আছে, রেড নিচে রেড কালারের লেখা আছে, দেখো এখানে এ বি সি এরকম লেখাগুলো আছে, তো এ আছে, তাহলে আমি কি সরাসরি এখানে এ প্রেস করব না। দেখো আলফা বাটনটাও কিন্তু রেড কালারের, এবং যে এখানে যেটা আমরা পেতে চাই এ বি সি যেটা পেতে চাই সেটা পাওয়ার জন্য আমাদের প্রথমে আলফা বাটনটা প্রেস করতে হবে। প্রথমে কি করলাম, আলফা প্রেস করলাম, যেহেতু আমাদের এ আছে তাহলে আমরা কি করলাম, এ নিলাম। বি থাকলে বি নিতাম, বা এখানে যে কোনো একটা চলক থাকলে আমরা সেটা নিয়ে নিতাম, সেটা কোনো সমস্যা না। তো এখন আমাদের কি আছে, ইকুয়াল √3 ডিভাইডেড বাই 2। এখন কি আমরা কি ইকুয়াল বাটনটাকে প্রেস করব না, ইকুয়াল বাটনটা আমাদের কি করা যাবে না, প্রেস করা যাবে না। তো তাহলে কি করতে হবে, দেখো আলফা বাটনের পরে সলভ বাটনটা আছে, তো আলফা বাটনটা দিয়ে সলভ বাটনটা প্রেস করলে আমাদের ক্যালকুলেটর কি প্রদর্শন করছে, ডিসপ্লেতে ইকুয়ালটা প্রদর্শন করছে। আমরা কিন্তু সরাসরি ইকুয়াল দিতে পারবো না, আমাদের আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে আমাদের কি আসবে, ইকুয়াল চলে আসবে। তা এখন দেখতেছি ইকুয়াল, ইকুয়ালের পর কি আছে, √3 ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু ভগ্নাংশ আকার আছে, তাহলে আমরা কি করব, এখানে ব্র্যাকেটটা দিয়ে নিই, √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2 আছে। তো আবার ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন বলছি কি, এখন আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। এর মানটা তাহলে কিভাবে বের করব, দেখো এখন আমরা কি করব, এই প্রসেসটা মনে রাখতে হবে, শিফট সলভ দুইবার আমরা প্রেস করব। দেখো শিফট সলভ একবার প্রেস করলাম, শিফট সলভ, তাহলে দেখো আমাদের মানটা একটু প্রসেসিং আছে, মানটা আমাদের আসতেছে প্রসেসিং নিয়ে। আমাদের কস এর মানটা, এই জেনে শুধু এর মান, এই এর মানটা বের হয়ে গেছে, কত আসছে, 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অপশন কোথায়, 30 ডিগ্রি, এই জন্য গ নাম্বার 30 ডিগ্রি অপশন। তাহলে আমাদের আনসার কত, গ হবে। তাহলে কস এর মান কত, √3/2 হলে এর মান আমাদের কত পাওয়া গেছে, আমাদের 30 পাওয়া গেছে। তো আসে দ্বিতীয় নাম্বারটা, 2 নাম্বারটা আছে কি, sin 3 ইকুয়াল কত, cos 3 হলে সেখান থেকে এর মান ঠিক আগের মতো করে আমরা নিয়ে নিলাম। তো আমাদের sin 3, তাহলে কি করতে হবে, প্রথমে সাইন নিতে হবে, তারপরে কি করতে হবে 3a। তাহলে sin 3, যেহেতু দুইটা গুণ আকার আছে, 3 সাথে কি আকার আছে, গুণ আকার আছে, ইন্টু কত এ কিভাবে করব, আলফা, তারপরে কি করব, এই এ বাটন ক্লিক করব, ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর কি ইকুয়াল, ইকুয়াল চিহ্নটা কিভাবে দেবো, দেখো আলফা দিয়ে তারপরে সলভ বাটনটা ক্লিক করলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে sin 3 এর মানটা ইকুয়াল কত, cos 3। তাহলে আমাদের আবার কি করতে হবে, cos, তারপরে কি করতে হবে 3a। তাহলে 3 সাথে cos-এর কি সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে ব্র্যাকেট দিয়ে দেই 3 ইন্টু কত এ, এ দিয়ে দিলাম আমরা, তারপরে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই মানটা এর মান বের করতে হবে। ঠিক আগের মতো কিভাবে বের করব, আমরা কি করব, শিফট বাটনটা প্রেস করব, সলভ বাটনটা প্রেস করব একবার, আবার শিফট বাটনটা প্রেস করব একবার, সলভ বাটনটা প্রেস করব একবার। তো দেখতেছো এখন আমাদের মানটা
প্রসেসিং হয়ে কত আসছে 15 চলে আসছে, 15 চলে আসছে। তাহলে আমাদের এখানে অপশন কোনটা দেখতে পাচ্ছি আমরা? আমাদের অপশন এখানে খ নাম্বারটা 15 আনসার চলে আসছে। খুব সহজে কিন্তু আমরা একেবারে সলভ করতে পারতেছি, অল্প সময়ের মধ্যে আমাদের নির্ভুল একেবারে আনসারটা আসতেছে। তো 3 নাম্বারটা ঠিক তোমরা একইভাবে করে নিবা। আমি 4 নাম্বারটা দেখিয়ে দিই, 3 নাম্বারটা তোমরা কমেন্টে জানিয়ে দিবা আনসার কত আসে, 3 নাম্বারটা দিয়ে তোমরা করবা। তো আমি 4 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বারটা কত আছে? সাইন 45 ডিগ্রি। তাহলে খুব সহজে নিয়ে নিই, সাইন 45 ডিগ্রি কত? 45 ডিগ্রি। তারপর কি আছে? ইকুয়াল আছে। তাহলে ইকুয়াল বাটনটা যেন আমরা কীভাবে করব? আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করব, তারপর ইকুয়াল হয়ে গেল। এখন কত? √/2। তাহলে কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে √/2a। তাহলে কি আছে? √/2a আছে না? তাহলে কি করতে হবে? এ বাটনটা প্রেস করতে হবে। কি আকার আছে? গুণ আকার আছে, √/2a। তো আমাদের ব্র্যাকেট দিলাম। এখন আমাদের এর মানটা বের করতে বলছে। তাহলে ঠিক একই রকম শিফট সলভ দুইবার প্রেস করব, শিফট সলভ। তাহলে দেখা যাচ্ছে আমাদের কত চলে আসছে? 0.5। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তো এখানে তো 0.5 বলতে কিছু নেই, এখানে তো আমাদের লব হরবিষ্ট আছে, কিন্তু এখানে তো ভগ্নাংশ আছে। তাহলে আমরা কিভাবে করব? খুব সহজে তোমরা এই জেনে দেখতেছো এখানে এ বি ডিভাইডেড বাই সি, এরকম একটা এ বি সি একটা বাটন আছে, তোমরা একটু লক্ষ্য করলে দেখবা এ বি সি। তাহলে এই যে এই কেএলসি বাটনের নিচে যে এ বি সিটা আছে, এটা প্রেস করলে আমাদের এ আকারের মানটা চলে আসবে। তাহলে দেখো 1/2, তাহলে 1/2 হাফ চলে আসছে। তাহলে হাফ, এখানে আমাদের আনসার কোডটা ক নাম্বারটা। যদি এরপরে 5 নাম্বারটা আমরা আসি, তাহলে 5 নাম্বারটা আছে 10a + 30 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে? 10টা প্রেস করতে হবে। তাহলে এখানে 10 কোথায় আছে? তাহলে 10 এখানে আছে। তারপর কি আছে? a + 30 ডিগ্রি। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এ কিভাবে করব? আলফা প্লাস এ বাটনটা প্রেস করব, তারপর কি প্লাস 30 ডিগ্রি। তাহলে কোথায়? 30 ডিগ্রি দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন কি করতে হবে আমাদের? ব্র্যাকেট দেওয়ার পর ইকুয়াল চিহ্নটা, তাহলে ইকুয়াল চিহ্নটা এটা দেবো না, তাহলে কি করতে হবে? আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করলাম, ইকুয়াল হয়ে গেল কত আছে? √/3 মান। তাহলে আমরা কি করব? √/3 বসে দেবো, √/3। তাহলে এখন কি আমাদের আবার ঠিক শিফট সলভ বাটনটা দুইবার প্রেস করব, শিফট সলভ। তো এখানে দেখতেছো আমাদের এখানে প্রসেসিং হয়ে একটা মান চলে আসছে, কত আসছে? 30 ডিগ্রি। তাহলে এখানে অপশন কোনটা? 30 ডিগ্রি, খ নাম্বারটা। তাহলে আমাদের আনসার কোনটা হবে? খ নাম্বারটা। তো খুব সহজে ম্যাথগুলো আমরা করতে পারছি। এখানে 5টা ম্যাথ, একটা ম্যাথ তোমাদের জন্য রেখে দিচ্ছি, এই ম্যাথটা তোমরা করে কমেন্টে জানিয়ে দিবা। তো এই ছিল বিষয়। তো এরপরে কোন সাবজেক্ট নিয়ে কোন টপিক নিয়ে করব সেই বিষয়টা তোমরা কমেন্টে জানিয়ে দিবা।